আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ আলী মাহবুব হোসেনের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। যদিও এতে বিচলিত নন দলটির নেতারা। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। 5ই ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হয় সুনামগঞ্জ 2 আসন। পরে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্ত। নির্বাচনের আরেক প্রার্থী স্বতন্ত্র সাইয়েদ আলী মাহবুব হোসেন। প্রতীক পাওয়ার পর পুরোদমে প্রচারণায় 2 প্রার্থী। আওয়ামী লীগের সকল কর্মী শেখ হাসিনার নেতৃত্বে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আনন্দের মধ্যে তারা এগিয়ে যাচ্ছে। এখানে আওয়ামী লীগ জয়লাভ করবে। বিগত 50-46 বছরের ইতিহাসের পর্যালোচনা করবেন এবং আমার কার্যক্রমগুলা ওনারা কম্পেয়ার করবেন এবং আমার বিশ্বাস ওনারা ওনার সঠিক মত দিয়ে 30 তারিখে প্রমাণ করবেন। এদিকে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ আলী মাহবুব হোসেনের পক্ষে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। তাদের মধ্যে আছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন ও তার সমর্থকেরা। আমরা অনেক দিন সুরঞ্জিত সেনগুপ্তের সাথে রাজনীতি করে আসছি, কিন্তু সেই রাজনীতির প্রতিফলন আমরা যা পাওয়ার কথা ছিল এটা পাই নাই। আজকে আওয়ামী লীগ সরকারের আমরা যারা সুফল পাওয়ার কথা তারা আজকে এই সুফল থেকে বঞ্চিত। এখানে নামদারি কিছু আওয়ামী লীগরা এখানে আওয়ামী লীগ দখল করছে। তবে কিছু লোকের কারণে নৌকার বিজয় আটকে থাকবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। কয়েকজন লোক তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতেছে। আমরা যারা এই আওয়ামী পরিবারের এই সব লোক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি। আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে কিছু নেতার দাঁড়ানোকে প্রয়াত আব্দুস সামাদ আজাদ ও সুরঞ্জিত সেনগুপ্তের পুরনো গ্রুপিং এর প্রভাব হিসেবে দেখছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।